ভাই এটা সাকিব খানের ক্রেজ। সত্যি বলতে আমি বাংলা ইন্ডাস্ট্রিতেও এরকম ক্রেজ দেখিনি। বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিসে এরকম তাণ্ডব কিন্তু দেখিনি আমি। 10 দিনে 25 কোটি, ভাই ভাবা যায় একটা বাংলা সিনেমা 10 দিনে 25 কোটি। মানে জাস্ট আমি বিশ্বাস করতে পারছি না ভাই, সত্যি বলছি। তো সাকিব খানের এরকম ক্রেজ বাংলাদেশে আরও কমার্শিয়াল মাস অ্যাকশন সিনেমা হয়েছে আগে। তুফান যে ফার্স্ট সিনেমা সেটা কিন্তু না, আগেও মাস অ্যাকশন সিনেমা হয়েছে বাংলাদেশে, কিন্তু এরকম সিনেমা ভাই আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। ডিরেক্টর রায়ান রাফি যেটা দেখিয়ে দিয়েছে ওইরকম বাজেটের মধ্যে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, আর সত্যি বলতে সাকিব খানকে এরকমভাবে কোনো দিন কেউ প্রেজেন্ট করতে পারেনি কোনো ডিরেক্টর রায়ান রাফি যেরকমভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে ভাই, আনবিটেবল। এটাকে কেউ বিট করতে পারবে না, ওরকম রায়ান রাফি ওকে বিট করতে পারবে। রায়ান রাফি ওরকম একটা পাওয়ারফুল ক্যারেক্টার আরও পরবর্তীকালে কোনো একটা সিনেমাতে দিতে পারবে। জাস্ট অসাধারণ ভাই, সাকিব খানকে যেরকম প্রেজেন্ট করেছে আর যেরকম বক্স অফিস করছে সিনেমাটা, প্রত্যেকটা শো হাউসফুল। আর প্রত্যেকটা মিডিয়াতে তুফানকে নিয়ে কথা হচ্ছে। সিনেমাটা কি করেছে বাংলাদেশের সোশ্যাল পুরো সাইডটাকে পুরো হিলিয়ে দিয়েছে ভাই। এই সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করার কথা ছিল 28 তারিখ, 28শে জুন রিলিজ করার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য সিনেমাটা রিলিজ করছে না। হয়তো পাইরেসির ভয়ে রিলিজ করছে না সিনেমাটা, কারণ যেরকম পাইরেসি চলছে প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি। কালকিরও পাইরেসি হয়ে গেছে। এত একটা বিগ বাজেটের সিনেমা, 600 700 800 কোটি টাকার সিনেমা কালকি, সেটারও পাইরেসি হয়ে গেছে। তো সেক্ষেত্রে মেকার্সরা একটু ভয় পাচ্ছে যে পাইরেসি না হয়ে যায়। এত খরচা করে এত ভালোভাবে বানানো একটা সিনেমা তুফান, সেটা পাইরেসি হয়ে গেলে সত্যি গায়ে লাগে। তো যাই হোক, সিনেমাটা রিলিজ করবে 5ই জুলাই। 5ই জুলাই ইন্টারন্যাশনালি রিলিজ করবে সিনেমাটা, ইন্ডিয়াতে রিলিজ করবে। যেটা 28শে জুন রিলিজ করার কথা ছিল সেটা এক সপ্তাহ পিছিয়ে গেছে। যাই হোক, তুফান সিনেমাটা রিলিজ করুক, আর আমাদের ভারতে ইন্ডিয়াতেও ওয়েস্ট বেঙ্গলে একটা ম্যাসিভ একটা হিট সিনেমা হোক, এটাই চাই। তো তুফান সিনেমাটা 10 দিনে 25 কোটি টাকা কালেকশন করেছে। ইয়েস, 10 দিনে 25 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। ইয়েস, নেট কালেকশন না, গ্রস কালেকশন করেছে, যেটা একটা হিউজ, এরকম জাস্ট দেখতে পাওয়া যায় না। তো বাংলাদেশের 25 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে তুফান। 25 বছরের যেসব সিনেমাগুলো রেকর্ড তৈরি করে দিয়েছিল, একটা স্তম্ভ তৈরি করে দিয়েছিল, সেই সব স্তম্ভগুলা তুফান সিনেমাটা ভেঙে দিয়েছে ভাই। 25 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে তুফান সিনেমাটা, তার কালেকশনের দিক থেকে, তার বক্স অফিসের দিক থেকে। জাস্ট অসাধারণ ভাই সিনেমাটা। সত্যি একটা তুফান যে নামটা রেখেছে ভাই, একদম সাকসেসফুল নাম রেখেছে। তুফান সত্যি তুফান তুলে দিচ্ছে ভাই বাংলাদেশে, জাস্ট আনবিটেবল ভাই। আর তুফানের এই কালেকশানটা কোনো ডিরেক্টর বিট করতে পারবে না আমার মনে হয়, কারণ বাংলাদেশে ওরকম লেভেলের ডিরেক্টর আজ পর্যন্ত হয়নি, যেটা রায়ান রাফি করে দেখিয়েছে ভাই। তো তুফান সিনেমাটা যেরকম কালেকশন করছে, সিনেমাটা 50 কোটি টাকা অন্তত গ্রস কালেকশন করবে যেরকম মনে হয়। দেখা যাক সিনেমাটা আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের সিনেমাটা কতটা চলে, এছাড়াও বাইরের দেশগুলোতে কতটা চলে। সিনেমাটা ইন্টারন্যাশনালি রিলিজ করছে 5ই জুলাই। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এই ছিল আজকে তুফানকে নিয়ে একটা ছোট্ট আপডেট। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট করো। চললাম বস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।